পুলিশের প্রতি এত খুব কেন? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ ওরফে ডিবি হারুন নানা কারণে আলোচনায় থাকতেন। তিনি ডিবি অফিসের রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকাদের দাওয়াত দিয়ে খাইয়ে হইচই ফেলে দিতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নানা কারণে আলোচনায় আছেন তিনি, আছেন পলাতক। এর মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও ফোন করেছিলেন হারুন। এতে ঘাবড়ে যান পরাণ খ্যাত নায়িকা, বন্ধ করেছিলেন মিমের একটি সিনেমা। এ প্রসঙ্গে মিম বলেন, হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। তিনি কেন আমাকে ফোন করবেন ভাবতেও পারেনি যে আমার কাছে এমন একটি ফোন কল আসবে সেদিন, আর বলা হবে যে ছবিতে অভিনয় করতে পারবো না। যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা, তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধহয় আর করা হবে না। মূলত আমি ইয়াসমিন বলছি নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছিলেন পরিচালক সুমন ধর। সিনেমার গল্পটি ছিল সত্য ঘটনা নিয়ে। 1995 সালে 23 আগস্ট রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামের এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে দিনাজপুরের 10 মাইল মোড়ে এক চায়ের দোকানদারের কাছে তাকে জিম্বি রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। সে সময় এই ঘটনা নিয়ে দিনাজপুরবাসীর প্রতিবাদে আন্দোলন ছিল উত্তাল। এতে পুলিশের গুলিতে প্রাণ হারান 7 আন্দোলনকারী, আহত হন 2 শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। তবে আবার আমি ইয়াসমিন বলছি নামের সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। বিনোদন বার্তা 24।